নমস্কার দর্শক বন্ধুরা, ওয়ান্ডার ডিশেস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এমন একটা ডিশ নিয়ে আমি আপনাদের কাছে এসেছি যার নাম শুনলে আমাদের সকলেরই জিভে জল এসে যায়। কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা বানানোর জন্য আমি বাঁশকাঠি চাল ইউজ করেছি, আমি বাসমতি চাল ইউজ করিনি। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানানো যায়। চিকেনের একটু বড় পিস আমরা নিয়েছি, একটু বড় করে কাটাতে হবে চিকেনগুলো। আর লাগছে আমাদের ঘি, দুধ, কেশর, মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলা আর গোটা মশলা। আর লাগছে খোয়া ক্ষীর। এটা একদম নতুন আইটেম আমি অ্যাড করলাম। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। দুধের মধ্যে আমি কেশর অ্যাড করছি, এটা কালারটা ছাড়বে। পাউডার যে দোকানে কিনতে পাওয়া যায় কেশর, সেগুলো না ব্যবহার করাই ভালো। এর মধ্যে আমি মিঠা আতর অ্যাড করে দিচ্ছি, যেগুলো বাজারে এমনি কম দামে কিনতে পাওয়া যায়, সেগুলো খুব খারাপ এবং ক্ষতিকর। আর লাগছে পেঁয়াজ কুচি করা, একটু বড় সাইজের পেঁয়াজ রেখেছি আমি, এগুলো বেরেস্তা হবে। আলু, আদা, রসুন আর টক দই। এবার চিকেনগুলোকে আমি ম্যারিনেট করব। আদা রসুন বাটা দিলাম, টক দই দিলাম, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তেল, কাঁচা তেল দিচ্ছি, সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে ছেড়ে দিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে জল দিয়ে দেব এবং আলুটাকে পুরো 100% সিদ্ধ করব না, আমি 50% সিদ্ধ করব, আর 50% সিদ্ধ পরে হবে। 50% সিদ্ধ করে রেখে তুলে নিয়েছি আমি। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার কড়াইয়ে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। চালটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু বাঁশকাঠি চাল। এবার আমি হাঁড়িতে জল দিয়ে আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, একটু ঘি অ্যাড করে দিলাম আর দিলাম নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এবং চাপা দিয়ে এটাকে একটু ভালো করে ফুটতে দেব। জল ফুটে উঠলে এর মধ্যে আমি চালগুলো সব দিয়ে দেব। চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ভাতটা হতে দেব। এবার এদিকে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এইবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে মাঝারি আঁচে এটাকে কষতে হবে। এর মধ্যে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ কষার পরে এরকম তেল ছেড়ে দেবে, দিলেই আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। এবার চালটা যাতে গলে না যায় তার জন্য একটা লেবুকে আমি কেটে ভাতের মধ্যে দিয়ে দিলাম। চালটাকে আমি 70% সিদ্ধ করব, 100% সিদ্ধ করব না, কারণ ভাপে অনেকটা রাখতে হবে দমে। চিকেনটা আমাদের হয়ে গেছে বিরিয়ানির জন্য। এবার হাঁড়ি থেকে ভাত ঝরিয়ে নিয়েছি আমি, বার করে ওই হাঁড়িতে ঘি লাগিয়ে কোটিং বানাবো। এবারে প্রথমে একটা লেয়ার ভাত দিচ্ছি,
ভাত দিয়েছি, এবার এর মধ্যে চিকেনগুলো দেব। চিকেনগুলো সাজিয়ে দিতে হবে। চিকেনের গ্রেভিটা একটু দিলাম। এবার আলুগুলো দেব, সব আলুগুলো দিয়ে দেব। একটু নুন দিলাম, দিয়ে একটু কেশর আর দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। একটু গোলাপ জল, কেওড়া জল, দিয়ে ভাতগুলো আবার উপরে কোটিং করে দিলাম। দ্বিতীয় লেয়ারে আমি নুন দিলাম। গোলাপ জল দিলাম, কেওড়ার জল দিলাম, বিরিয়ানি মশলা ছড়ালাম। আর একটু চিকেনের গ্রেভি দিয়ে দিলাম। এবারে যে বেরেস্তাগুলো বানিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। এবার লাস্ট লেয়ারটা করব আমি, ফাইনাল লেয়ার। ভাতগুলো দিলাম, দিয়ে আবার একটু নুন দিলাম, বিরিয়ানি মশলা ছড়ালাম। বেরেস্তা একটু বেঁচে ছিল সেগুলো দিয়ে দিলাম। পুরোপুরি কেশরের জলটা দিয়ে দিলাম, কেশর আর দুধের যে মিশ্রণটা, গোলাপ জল, কেওড়ার জল, আর দিচ্ছি যে খোয়া ক্ষীরটা ছিল সেটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভালো করে ছড়িয়ে দিলাম। একটা আলাদাই ফ্লেভার আনে। এবার ঘি একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর সব শেষে লাস্টে যে গ্রেভিটা বেঁচেছিল সেই গ্রেভিটা দিয়ে দিলাম। এইবার একটা চাটু বসিয়েছি, এটা লোহার চাটু আমি বসিয়েছি, সেটাকে প্রিহিট করছি। অন্তত 5 মিনিট প্রিহিট করে রেখে দিয়েছিলাম। এবার আটা মাখাটা দিয়ে আমি হাঁড়ির মুখটাকে পুরো এইভাবে লাগিয়ে সিল করে দেব। ভালো করে চেপে বন্ধ করে দিচ্ছি। এইভাবে হাঁড়িটাকে চাটুর উপরে বসিয়ে ভারী একটা পাত্রের মধ্যে জল বসিয়ে উপরে পুরো প্যাকড করে দিয়েছি যাতে একটু হাওয়া বাইরে না বেরোয়। এইভাবে আমি 1 ঘন্টা রাখবো। এক ঘন্টা পরে আমি খুলে দেখব আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। ঘরে বানিয়ে ফেলুন এইভাবে বিরিয়ানি, দোকানে আর কিনে খেতে হবে না। দেখুন আমাদের চিকেন বিরিয়ানি একদম রেডি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমার আরও অন্যান্য রান্নার রেসিপি পেতে আই বাটনে ক্লিক করুন। আমার রান্নার রেসিপি আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন।